नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ সারা দিন কি করলাম কোথায় গেলাম সেটাই আপনাদেরকে আজ দেখাবো। সকালবেলা প্রচুর ব্যস্ত, রান্নাটা করে নিচ্ছি। ওই আলু, এখানে ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এখানে লঙ্কা আর জিরে দিয়েছি। তেজপাতাটা শেষ হয়ে গেছে, একবারে তাড়াহুড়ো আছে বলে আমি তো এরকমভাবে ডালটা বানাই যখন তাড়াহুড়ো থাকে। এরকমভাবে ডাল বানানো আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। দিদার যখন তাড়াহুড়ো থাকতো দেখেছি, দিদা আমি মামার বাড়িতে কিছুদিন থাকতাম, তো দিদা এরকমভাবে হুড়োহুড়ি করে থাকলে ডালটা এরকমভাবে বানিয়ে নিত। আর আজ আমিও তো বাইরে বেরোবো 10টার মধ্যে। ভাত আলু সিদ্ধ ডাল করে রেখে যাচ্ছি, এসে করলা ভাজবো, বাকি আরও কিছু ভাজাভুজি আছে ওটা এসে দেখাবো। ভাত তো বসিয়ে দিয়েছি, হয়েই এসছে, এখানে ডালও হয়ে এসছে। ডালটা বসিয়ে দিয়েছি কুকারে। স্নান টান করে পুজো টুজো করে রান্নাটা তো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আমরা আজ যাচ্ছি, আজ আমরা ড্রাইভিং লাইসেন্সের এক্সামের জন্য যাচ্ছি। 10:23 বাজে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখানে রাস্তাঘাটে দেখুন এখন লোকজন একটু কম, আর দোকানদানিও এখনও সব খোলেনি। অফিসের লোক চলে গেছে অনেকই, কিন্তু রাস্তায় ট্রাফিকটা দেখুন আর দোকানদানিগুলো দেখুন, বাজার দোকান খোলেনি এখন। কারণ এখানে একটু বেলায় খোলে, 10:30 11টার দিক করে। অনেক দোকান খুলে গেছে, এখনও কিছু দোকান বাকি আছে। দুপুরের পর থেকে তো এখানে একদম ভিড় যায়, আপনাদেরকে তো অনেক ভিডিওতেই দেখিয়েছি। কারণ আমরা দুপুরবেলায় যে মার্কেটিং করতে বেরিয়েছি, আর সন্ধ্যাবেলাটা তো বলার কথা নয়। এই রাস্তাগুলো তো আপনাদেরকে চেনাই, কারণ এই রাস্তায় তো আপনাদেরকে ভিডিও করে আমি অনেকবার দেখিয়েছি। আমরা যে এই রাস্তাটা তো গেলাম আগেই, আবার ফিরে আসছি এই রাস্তাতেই। কারণ আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য যেই অফিস থেকে করেছিলাম না, ওই যে গাড়িটা যাচ্ছে দিশা ড্রাইভিং স্কুল, ওই গাড়ির পিছন পিছন আমরা এখন আসছি। আমাদের বাড়ির সামনে দিয়ে যাব, কারণ আমরা যখন আগেরবার এক্সাম দিয়েছিলাম না, লিখে এক্সামটা কম্পিউটারে, তো ওটায় আমাদেরকে বসায় নিয়ে গিয়েছিল। আজ বলছে বসায় নয়, আমাদের ড্রাইভিং এক্সামটা ভিড়ারে হবে। তাই আমরা বাড়ির পাশ দিয়ে আবার ফিরে আসছি, ওখানে যাব। আমাদেরকে আগেই যদি বলতো যে আমাদের ড্রাইভিং পরীক্ষাটা ভিড়ারে হবে, তাহলে আর আমরা যেতাম না। আমাদের বিল্ডিংয়ের পাশ দিয়ে তো চলে এলাম। এই যে আমাদের বাড়ির সামনের যে পেট্রোল পাম্পটা, ওটা বিল্ডিংটা তো আমি সবসময়তেই আমার ভিডিওতে দেখি, আপনারা তো চেনেন, এটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। আমি যখন প্রথম গাড়িটা চালানো শিখি, আমাদের বিল্ডিংয়ে তো শিখতাম, সবাই আমাকে বলতো এই 90-50 রোডে গিয়ে গাড়ি চালানো শিখে আসো, ওখানটায় খালি, তাহলে তাড়াতাড়ি শিখে যাবে। তখন আমি এই রোডটায় গাড়ি চালানো শিখতে আসতাম। 2 দিন এসেছিলাম, প্রথম দিন একটু চালিয়েছিলাম, তারপরের দিন এসে চালিয়ে আমার মিস্টারকে নিয়ে গিয়েছিলাম, তারপর আর আসেনি। আমাদের ওদিকে রোডটায় তো সবসময় ভিড় থাকে, এইদিকে রোডটা একটু খালি থাকে বলে এইদিকে রোডটা এসে সবাই গাড়ি চালানোটা শেখে। আমরা যখন দুর্গাপুজো দেখতে বেরোই, এইখানটা একটা দুর্গা ঠাকুর আছে, এটা আমাদের নালাসুপাড়া আর ভিরারের বীজখান। এই স্কুলটা, এটা হচ্ছে আমাদের স্কুলেরই একটা ব্রাঞ্চ, আমার ছেলেদের স্কুলের। এই স্কুলে আমার ছেলেরা ইন্টার স্কুল কম্পিটিশান দিতে আসে, ড্রয়িং, হ্যান্ড রাইটিং, প্রত্যেক বছরই আসে। নার্সারি থেকে চালু হয়েছে, এখনও পর্যন্ত প্রত্যেক বছরই প্রায় আসে এই স্কুলে এক্সাম দেওয়ার জন্য। এক্সাম নয়, ওটা কম্পিটিশান, হ্যান্ড রাইটিং, ড্রয়িং। আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, আমি দেখিয়েছি দূর থেকে, আজ হয়তো অনেকটা কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারবো। ওই দেখুন দূরে পাহাড়ের ওপর একটা মন্দির, এটা হলো আমাদের এখানে জীবদানী মাতার মন্দির। 1400 সিঁড়ি, মন্দিরটায় উঠতে গেলে পাহাড়ের ওপর, তো কাছে চলে এসেছি জীবদানী। এটা হলো জীবদানী মাতার মন্দির, স্বস্তিক চিহ্ন একদিকে, একদিকে ওম লেখা আছে। এটা 1400 সিঁড়ির মন্দির, এখানে লিফটে করে ওঠা যায়, আবার হেঁটে হেঁটে তো উঠতে গেলে অনেকটা টাইম লাগে।
কিন্তু কষ্ট পেতে গেলে কষ্ট করতে হয়, যেমন ভগবানের দর্শন পেতে গেলে কষ্ট করে যেতে হয়। আমরা তো হেঁটে হেঁটে এখানে অনেকবার গেছি, আপনাদেরকেও একবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে সামনে থেকে দেখাবো। আর আমরা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তাটা তো আমাদের জানা ছিল না, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম। আবার যে আইটি অফিসের গাড়িটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এদের এখানটা দিয়ে শিবদানি মন্দিরটা যাবো যাই, আমরা পাশ দিয়ে বেরিয়ে দিলাম। আপনাদেরকে একদিন আমি নিয়ে আসবো এই মন্দিরে, দেখাবো এখানে আমাদের এখানে জীবদানি মাতা কীরকম। আমার বাড়িতেও জীবদানি মাতার ফটো আছে, কিন্তু মন্দিরের ভিতরটা কীরকম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বর্ষাকাল ওই জন্য পাহাড়ের চারিদিকে সবুজে গাছে গাছ, চারদিক হারা হারা হয়ে আছে, কি সুন্দর লাগছে না? বড় হয়ে যাবে, চারিদিকে পাহাড় আর পাহাড়। আবার এদিকে সামনে আরো একটা পাহাড়, আবার ওই দূরে আরো একটা পাহাড়। আধা ঘন্টা গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি আইটি অফিস। এই যে পৌঁছে গেছি প্রাদেশিক পরিবহন কার্যালয় বাসাই, মানে এটা বাসাই আর ভিড়ারের মধ্যে, ওই জন্য ওটাকে বাসাই বলছে। আমাদের এখানে না এটা ভিড়ার হচ্ছে বাসাই, তারপর নালাসুপাড়া, তারপর ভিড়ার। আর এটা হচ্ছে, আর এখান থেকে দেখুন জীবদানি মন্দিরটাও দেখা যাচ্ছে। আমরা যে ঘুরে ঘুরে এলাম জীবদানি মন্দিরের পিছনে চলে এসেছি। এখানে অফিসে তো আমাদেরকে যে নিয়ে এসছেন সে গিয়ে কাগজপত্র জমা করতে গেছে। আর ভিড়ার তো আমাদের লাস্ট স্টেশন, ট্রেনগুলো যে আসে, আমরা তো স্টেশনের পাশে আসিনি, এটা একটু উল্টো দিক। ওখানটা থেকে তো বেরিয়ে এলাম, এই দিকটায় টেস্ট হবে, আমরা এই দিকটায় ঢুকে যাচ্ছি। বললো একটু প্র্যাকটিস করে নাও ততক্ষণ। আমাদেরকে তো প্রথম দিয়ে দিতে বললাম, কারণ ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, তাই আমরা এখানটায় এসে একটু টাইল দিয়ে নিই। এইটাতে বাইরে বেরিয়ে এলাম, আর এখানটা খুব সুন্দর দৃশ্যটা দেখুন, কত সুন্দর সুন্দর পাহাড় চারিদিকে। আমিও তো এদিকে কোনোদিন আসিনি, ভিড়ার এসেছি কিন্তু এই ভিতর দিকটায় কোনোদিন আসিনি, এটা তো আমার জন্যও নতুন। আমি তো আগে এসে এখানে একটু টাইলটা দিয়ে নিচ্ছি, কারণ এই 8টার মধ্যেই আমাকে ঘুরতে হবে। আমি তো প্রথম যখন চালু করলাম আমার তো পাটা পড়ে যাচ্ছিলো, 2-4 বার প্র্যাকটিস করার পর এখন আর পাটা পড়ছে না। আবার এর মধ্যে প্র্যাকটিস করছি যে না পা ফেললেও হবে না, আর যেদিকে তীরটা দেওয়া আছে ওদিকেই আমাকে টানটা নিতে হবে, আর তার সঙ্গে সিগন্যাল দিতে হবে, আবার তার সঙ্গে আমাকে হেলমেটটাও পরতে হবে। আর এখানে যখন এক্সামটা দেবো তখন তো ভিডিওটা করা যাবে না, তাই আমার মিস্টারকে বললাম আমি যখন একটু টাইল দিচ্ছি একটু আমার ভিডিওটা করে দাও, কারণ যে আমাদেরকে নিয়ে এসেছে সে আমাকে আগেই বলে দিয়েছে এখানে যখন পরীক্ষাটা নেবে তখন ভিডিও করা যায় না, ওটা এখানে সরকারি রুলের নিয়ম নেই। আমি তো প্র্যাকটিস করে নিচ্ছি, বাকি এরাও সবাই একবার করে প্র্যাকটিস করে নিচ্ছে। সবারই তো বুকে একটু ভয় আছে, নতুন ড্রাইভার। একটা যে রাইটিং এক্সাম সেটা তো কম্পিউটারে আগেই দেওয়া হয়ে গেছিলো, ওটাই তো পাস হয়ে গেছি। এবার ড্রাইভিং করে দেখালেই আমি পাস হয়ে যাব, ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাব। আমি তো এমনিতে বাড়ির সামনে গাড়িটা চালাই, সেটা তো সোজা রাস্তা, আর এখানে এইটুকুটির মধ্যেই 2বার টার্ন নিতে হচ্ছে। আমার মিস্টারের তো এটা কোনো ব্যাপারই নয়, ও তো একবার চালিয়ে আমাকে এরকমভাবে দেখিয়ে দিল যে তুমি আস্তে আস্তে টার্নটা নাও, তাহলে হয়ে যাবে, কোনো ভয় নেই। এখন তো অনেকবার প্র্যাকটিস করার পর এখন আর পাটা পড়ছে না, শিখে গেছি। নিজে যে টাইলটা দিয়েছিলাম ওটা তো দিলাম, কিন্তু যখন টাইল দিচ্ছিলাম তখন আর ভিডিও করতে দিল না। যুদ্ধ জয় করে ফিরলাম, পাস করে গেছি দুজনেই। আমার মিস্টার তো দুটো গাড়িরই লাইসেন্সটা বের করলো, মতলব স্কুটি আর বাইক দুটোই। এখন তো 1:15 বাজে, বাড়ি ফিরতে ফিরতে 1:15 হয়ে যাবে। ছেলেদের তো 12:10 স্কুল ছুটি হয়ে গেছে। মনিকাকে অর্পিতাকে বলে রেখেছি তোরা নিয়ে নিবি, আর মনিকাকে বলেছি তোর বাড়িতে নিবি, নিয়ে রাখবি কিছুক্ষণের জন্য, কারণ আমরা এখান থেকে যাব, মনিকার বাড়িটা এই রাস্তাতেই পড়ে, যেতে যেতে তোর বাড়ি থেকে নিয়ে তারপর ছেলেদেরকে বাড়ি ফিরবো। চলুন, অনেকটা তো বেলা হয়ে গেছে, আর ব্লগটা আর বড় করছি না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন।